পুশিং নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে। অভিযোগ, ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ভারতীয় সীমান্ত বাহিনী। এছাড়া আজও 4 জেলায় 107 জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। এমন পরিস্থিতিতে ভারতকে রীতিনীতি মানার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড যখন যেভাবে পারছে নানা বয়সী মানুষকে এপারে ঠেলে দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রতিনিয়ত বাড়ছে সেই সংখ্যা। মঙ্গলবার কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 নারী পুরুষকে পুশিন করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বিজিবি। এ সময় উত্তেজনা সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে। ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষীরা। পরে তাদের হেফাজতে নেয় বিজিবি। ওই নাগরিকদের কয়েকজন জানান তারা ভারতের বাসিন্দা। তারা অরিজিনাল মুসলমান এবং ভারতের নাগরিক, তাদেরকে বাংলাদেশে পাঠানোর কোনো যৌক্তিকতাই নেই। হামগাম অনেক কিছু হয়েছে, প্রায় এই পাশ থেকে অপোজিশন নিয়ে আসছিল, ঠিক আছে। তারপরে অনেক লোকজন আসলো, ওই পাশে বিএসএফ আসলো অনেক। 4 রাউন্ড রাবার বুলেট ছড়ে বিজিবির উপর দিয়ে ফাঁকার কি উপরে এক আমাদের বিজিবির কোম্পানি কমান্ডার যে ছিল ক্যাম্পের, ওনার হাতে লাগছিল, ঠিক আছে। আর আমরা যে 3 জন ছিলাম আমরা মুভ করছি, শুয়ে পড়ছি। একই জেলার নাগেশ্বরী সীমান্তে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। তবে তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া মেহেরপুরের মুজিবনগরে 30, সাতক্ষীরার কুশখালীতে 23 এবং চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে 17 জনকে ঠেলে দিয়েছে ভারত। সিআইডির গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, যা চেক করে মানে বাংলাদেশি লোক আছে নাকি। কাম ছাড়ে দেওয়ার সময় আছে দুপুরের টাইমে, এই টাইমে আমাদের যা পুলিশ একদম ঘিরে করছিল। ওরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করেছে। একটা কুকুরও ভালো ছিল, আমরা ভালো ছিলাম না। আমরা এটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুশিন বাড়লেও সুরক্ষিত আছে দেশের সীমান্ত। রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের প্রতি আহ্বান জানান বাংলাদেশি হলে তাদের নিয়ম মেনে ফেরত পাঠানোর। সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সীমান্ত এলাকায় নিরাপত্তার ঘাটতি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাদিম হোসেন, চ্যানেল 24।